দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম সকলকে। জেইপিবিএন 2026 অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি 2026-এ যারা দিচ্ছ, সেই হিসেবে আমাদের একটা টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে এবং এর আগে কিন্তু একটা রেগুলার ব্যাচ ছিল 2026-এ যারা এক্সাম দেবে, তো সেই ব্যাচে অনেকে অ্যাডমিশন নিয়েওছিলে এবং এখন প্রায় সিলেবাস শেষ বললেই চলে। প্রায় দু একটা সাবজেক্ট বাকি আছে। আর যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে আমাদের, 7ই জুনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তো এখন তো এপ্রিল চলছে, এপ্রিল, মে, জুন, প্রায় 2 মাসের কাছাকাছি আছে। 2 মাসও নেই বলতে গেলে, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা একটা এক্সক্লুসিভ টেস্ট সিরিজ লঞ্চ করছি 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে। এই টেস্ট সিরিজের ফিচার্স কী কী থাকছে, বা টেস্ট সিরিজটা কোথায় নেওয়া হবে, বা টেস্ট সিরিজটা কবে থেকে স্টার্ট হবে, বা টেস্ট সিরিজের কোর্স ফিটা কত, সেগুলো জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখবে। প্রথম কথা বলে দিই যে ফিচার্স কী কী রয়েছে। দেখো, এই টেস্ট সিরিজের মধ্যে ইনক্লুডেড যেগুলো থাকবে, যেমন আমরা টেস্ট সিরিজটা এর আগেও কিন্তু জেইপিবিএন এর জন্য করিয়েছিলাম এবং সেইটা পুরো একটা টিচমেন্ট অ্যাপ ডিপেন্ডেন্ট ছিল, মানে টিচমেন্ট অ্যাপেতেই নেওয়া হয়েছিল। এখন এই বছরে কিছু কারণবশত সেটা টিচমেন্টে করা যাচ্ছে না ঠিকই, তবে আমরা সেটা টেলিগ্রামে আয়োজন করার ব্যবস্থা করেছি। তো কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা জানতে গেলে ভিডিওটা দেখো। প্রথমে টেস্ট সিরিজের ফিচার্স কী কী থাকছে দেখো। আমাদের এখানে থাকছে পুরো জেইপিবিএন এর যে সিলেবাস বেসড করে থাকছে টেস্ট সিরিজটা। মানে জেইপিবিএন এর সিলেবাস বলতে, যদি তোমরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে আসো এবং জিএনএম কমপ্লিট করে থাকো, তাহলে জিএনএম কমপ্লিট করার জন্য যে 3 বছরের কোর্স করেছো, সেই 3 বছরের যা যা সাবজেক্ট পড়েছো, লাইক ফান্ডামেন্টাল অফ নার্সিং, অ্যানাটমি, ফিজিওলজি, তারপর হচ্ছে সাইকোলজি, সোসিওলজি, এইগুলো সবই থাকবে, ইনক্লুডিং নয় ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ থাকবে না, ইন্টার্নশিপ বাদে, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে। যেমন এটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। কবে থেকে দেখো স্টার্ট হয়ে গেছে? 6ই এপ্রিল থেকে। এবার 6ই এপ্রিল, 7ই এপ্রিল, 8ই এপ্রিল, 9ই এপ্রিল, এরকম করে পরপর চলবে এবং আমাদের শিডিউলও বানিয়ে দেওয়া আছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো 6th এপ্রিল চলেছে, সাবজেক্ট ওয়াইজ চলছে পরপর, এবং ফুল সিলেবাস মক টেস্টও থাকবে, অর্থাৎ 100 মার্কসের যে পরীক্ষা হয়, পুরো 100 মার্কসেরও মক টেস্ট থাকবে। এবং তার সাথে সাথে আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশন তো থাকবে, আর ডাউট সলভিং সাপোর্ট গ্রুপও থাকবে। এবার দেখো, এটা কত দিনের, 2 মান্থসের একটা ডেইলি মক টেস্ট হবে এবং 6th এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে। এবার এইটার যে এক্সক্লুসিভ টেস্ট সিরিজ, তার হচ্ছে আমরা একটা ডিটেলড ইনফরমেশন রিগার্ডিং টেস্ট সিরিজ তোমাদের দিয়ে দিচ্ছি। এটার জন্য প্রথমে যে পেমেন্ট করে দেওয়ার পরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, অ্যান্ড একটা টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। সেই টেলিগ্রাম গ্রুপেতেই তোমাদেরকে মক টেস্ট দেওয়ানো হবে এবং মক টেস্টটা লাইভ মক টেস্ট নয়, মানে যখন হবে শুধুমাত্র তখনই দিতে পারবে এরকম ব্যবস্থা নয়, অন্য ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আমরা দিনের একটা শেষের দিকে, মানে রাত্রের কোনো একটা টাইমে আমরা বলে দেবো তোমাদের যে কখন লাইভ আমরা আপডেট করলাম মক টেস্টটা, সেই সময়ের পরে থেকে শুরু করে তুমি যে কোনো সময় তুমি দিতে পারবে মক টেস্টটা। আর এখানে দেখো কি কি থাকছে। টেস্ট উইল বি কন্ডাক্টেড টপিক ওয়াইজ, যেটা বললাম টপিক ওয়াইজ থাকবে অ্যাজ পার মেনশনড ডেট শিডিউল। যেমন দেখাচ্ছি আমি একটা ডেট শিডিউল কিভাবে মেনশন করা আছে। যেমন সামথিং, ধরো এখানে আমরা কয়েকটা বানিয়েছি জেইপিবিএন 2026 এক্সক্লুসিভ টেস্ট সিরিজের মধ্যে। মেড সার্চের যে টপিকগুলো আছে তার মধ্যে 6/4 কার্ডিওলজি অ্যান্ড এন্ডোক্রিনোলজি নেওয়া হয়েছে। 7/4 অর্থাৎ 7ই এপ্রিল রিনাল অ্যান্ড রেসপিরেটরি নেওয়া হয়েছে। 8/4 হেমাটোলজি অ্যান্ড মাস্কুলোস্কেলিটাল নেওয়া হয়েছে। 9/4 আছে নার্ভাস সিস্টেম অ্যান্ড সেল টিস্যু, এরকম করে পরপর দেখো তোমার অপসের, তারপর হচ্ছে আমাদের এরকম আরও কিন্তু পরপর বানানো আছে, ঠিক আছে? জাস্ট একটা এটা ডেমো দিলাম। আর তোমরা তো ডেট জানোই কবে। অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গেছে, অনলাইন কারেকশন ডাউনলোডিং হয়ে গেছে, পাবলিকেশন ডাউনলোডের অ্যাডমিট কার্ডটা এখনও পাবলিশ হয়নি। এটা 28/5/2026 অর্থাৎ 28শে মে 2026 পাবলিশড হবে, এবং 7/6/2026 পুরো 12:30 PM পর্যন্ত হচ্ছে এটা ডাউনলোড করতে পারবে। আর এক্সামিনেশন ডেট হচ্ছে 7ই জুন 2026, 11টা থেকে 12:30 PM। ওকে।
আর এখানে আর কি থাকছে, ফুল সিলেবাস মক টেস্ট থাকছে, সেটাও ইনক্লুডেড থাকছে। অল টেস্ট উইল বি কন্ডাক্টেড ভায়া টেলিগ্রাম প্ল্যাটফর্ম, যেটা বলেই দিলাম তোমাদেরকে আমরা। এবং সিলেক্টেড কোশ্চেন পেপার প্রোভাইডেড ইন পিডিএফ ফরম্যাট নেক্সট মান্থ টু ফ্যাসিলিটেট ওয়েমার। দেখো, এটা একটা ভালো পয়েন্ট আমরা ভেবেছি, আশা করি এটা কার্যকর হবে। যে ধরো মক টেস্ট দিতে গেলে তোমাদের ওএমআর ফিল আপ করে দিতে হয়। যদি সিবিটি হয় তাহলে সেটা ওএমআর দিতে হয় না, কিন্তু মক টেস্ট দিতে গেলে ধরো পেন পেপার মোডে তো তোমরা এরকম গোল গোল করা থাকে, আমি দেখাচ্ছি লাইক সামথিং, এরকম গোল গোল করা থাকবে। সেগুলোকে ধরো 4টে অপশন থাকলো, সেগুলোকে তোমাদের ফিল আপ করতে হবে, তাই তো? যে কোনো একটা অপশন হবে, ধরো কারেক্ট অ্যান্সার হলো বি, সেটাকে তোমাদের পুরো ফিল আপ করতে হবে। তো সঠিকভাবে এটারও ফিল আপ করারও একটা নিয়ম আছে। যদি পুরো মানে পুরো সার্কেলটা ফিল আপ করে তবেই নেবে, বাইরে একটু ধরো এরকমভাবে বেরিয়ে গেল নেবে না। তারপর হচ্ছে পুরোটা ভরাট হলো না, ফিল আপ হলো না, এরকমভাবে নেবে না। তো এইটা আমরা একটা ভেবেছি যে পরের মান্থ থেকে, মানে এই মান্থটা কমপ্লিট হয়ে গেলে পরের মান্থ থেকে আমরা এগুলো একটা পিডিএফ ফরম্যাট আকারে দেবো, এবং তোমাদের ওএমআরও প্রোভাইড করে দেবো। সেইটা তোমরা ওএমআরটা প্রিন্ট আউট করে তারপরে কিন্তু ওএমআর প্র্যাকটিসও করতে পারবে, এবং তোমরা কত কি স্কোর পাচ্ছ আমরা সেগুলো একটু দেখার মানে জানার চেষ্টা করবো। যেমন ধরো এই যে এরকম কিছু এই যে পিডিএফ ফরম্যাটে টোটাল 100 মার্কস নিলাম, ফুল টেস্টে বা হচ্ছে 50 মার্কস যাই হোক নিলাম, সেইটা তোমাদের পিডিএফ আকারে পাঠিয়ে দেবো, এবং সেটা তোমরা ওএমআর প্র্যাকটিস করবে, ঠিক আছে? যেমন ধরো এই যে মিশন ইন্দ্রধনুষ এম টু অ্যাচিভ ফুল ইমিউনাইজেশন কভারেজ অফ চিলড্রেন আন্ডার এজ, এরকম 4টে অপশন থাকবে। এরকম করে কয়েকটা কোয়েশ্চেন, মানে তোমাদের ধরো 100 নম্বর হলে 100 নম্বরের ফুল পিডিএফ দিয়ে দেবো, বা 50 নম্বর হলে 50 নম্বরের ফুল পিডিএফ দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু তোমাদের ওই ওএমআর শিটে তোমরা করবে, এবং ওএমআর রেসপন্স মেলানোর পরে আমরা ধরো অ্যান্সার কি দিয়ে দিলাম, মেলানোর পরে তোমরা হচ্ছে কত কি পেলে আমরা এটা একটা অ্যাসেস করব। এটাতে কি হবে, তোমাদেরও কিন্তু আরও মানে এক্সাম দেওয়ার বা মক টেস্ট দেওয়ার ইচ্ছাটা বাড়বে। আর এর মধ্যে তোমাদের ওএমআর প্র্যাকটিসটাও কিন্তু হয়ে যাবে। আর কি দেখো, এ সেপারেট ডাউট সাপোর্ট গ্রুপ উইল বি অ্যাভেলেবেল ফর স্টুডেন্টস অ্যাসিস্ট্যান্স হিসেবে, সেপারেট ডাউট গ্রুপও থাকবে। এবার কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা তো তোমরা জেনে গেলে, যে 6 এপ্রিল থেকে একদম হচ্ছে টিল 7ই জুনের আগে, অর্থাৎ 6ই জুন পর্যন্ত, পুরো 2 মাসের কোর্স, ঠিক আছে? আর টোটাল কোর্স ফিটা হচ্ছে, আমাদের যারা রেগুলার ব্যাচে আছো, ঠিক আছে, আমরা মানে রেগুলার ব্যাচ বলতে যারা হচ্ছে জেইপিবিএন ব্যাচে রয়েছে, আমাদের ব্যাচের স্টুডেন্ট, তাদের জন্য কোর্স ফিটা আমরা ব্যাচের স্টুডেন্টের হিসেবেই আমরা আলোচনা করে নিয়েছি। এবার তোমরা যারা রেগুলার স্টুডেন্ট নেবে, মানে কোনো ব্যাচে নেই, তোমরা শুধুমাত্র কোর্স ফিটা নিচ্ছ, এই মক টেস্টটা নিচ্ছ, ঠিক আছে, 2 মাসের জন্য, তাদের জন্য কোর্স ফি দেখো এখানে আমি হাইলাইট করে দিলাম। তাদের জন্য হচ্ছে টোটাল কোর্স ফি হচ্ছে 400 টাকা, ওকে? 400 টাকা মানে টোটাল মান্থের ফিস। এমন এটা অনেকে ভাবছিল বা ডাউট হচ্ছিল যে পার মান্থ 400 দিতে হবে, মানে 2 মাসের জন্য 800 কিনা। একদমই নয়, টোটাল কোর্স ফি হচ্ছে 400 টাকা, মানে টোটাল 2 মাসের মক টেস্টের জন্য 400 টাকা। এবার কোথায় তোমরা কিভাবে কন্ট্যাক্ট করবে বা কি করবে, দেখো এখানে একটা কন্ট্যাক্ট দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ অনলি করবে, এই নাম্বারেই শুধুমাত্র যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে, আর আদারওয়াইজ কোনো জায়গায় করবে না। আর কন্ট্যাক্ট করতে গেলে তোমার নেম, ঠিক আছে, তোমার নেম, তোমার কলেজ নেম, প্লাস তোমার কলেজ নেম, অ্যান্ড এই কোর্সটা নিতে চাইছো, মানে মক টেস্ট নিতে চাইছো, সেটা মেনশন করে দেবে। এমও সিকে মক টেস্ট নিতে চাইছো, যেই পিবিএন, সেটা মেনশন করে দেবে এই নাম্বারে। তারপরে কিউআর কোড পাঠাবে, তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাবো, এবং টেলিগ্রাম গ্রুপে একটা লিঙ্ক থাকবে, সেটা তোমরা ক্লিক করবে, রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট যাওয়ার পরে তোমরা জয়েন হতে পারবে। মানে পরবর্তী প্রসেসগুলো আমরা পরপর বলে দেবো। তো এখন যে আজকে 9 তারিখ, 9 তারিখে নার্ভাস সিস্টেম সেলটি ইস্যু আছে, এরকম পরপর মেড সার্চ কমপ্লিট হওয়ার পরে অপস, তারপরে কমিউনিটি, তারপরে হচ্ছে তোমার ফান্ডামেন্টাল, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের যে পেডিয়াট্রিক, এরকম পরপর চলবে। আর এই ভাবনাটা আমরা ভাবলাম, এটা আগের বারে ছিল না, এটা নিউ একটা আমাদের আর কি ইনিশিয়েশন, ঠিক আছে? যে তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে, ফুল পিডিএফ হোক বা যত নাম্বারের নেওয়া হবে সেই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হলে, মানে 1 মাস নেওয়া হবে, 1 মাস নেওয়ার পরে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হলো। সেগুলো তোমাদের রিভিশনও হয়ে যাবে, বা নিউ কিছু থাকবে সেগুলো তোমাদের ওএমআর ফিল আপও হয়ে যাবে। এতে তোমাদের প্র্যাকটিস হবে, তোমাদের ওএমআর ফিল আপটা প্র্যাকটিস হবে, তোমাদের মানে বাইরে যাচ্ছে না, ভেতরে যাচ্ছে, যারা প্রথমবারের জন্য দিচ্ছ, ঠিক আছে? হয়তো যে তোমরা দিয়ে এসছো এনএম জিএনএম এন্ট্রান্স দিয়ে এসছো সবাই, তো সেই ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসটা আছে যদিও, কিন্তু তাও একবার আর একবার হয়ে যাবে, এতে তোমাদের আরও ইমপ্রুভ হবে, ঠিক আছে? আর টোটাল কোর্স ফি বা এগুলো যা যা বলেছি, দেখো যারা
টেস্ট সিরিজের জন্য মেসেজ করবে এইভাবে দেবে, যেটা বললাম ফুল নেম, পাস আউট, এনটিএস এর বা কলেজের নেম এবং জেইপিবিএন টেস্ট সিরিজ ইন্টারেস্টেড এরকম বলে কিন্তু লিখবে। আর ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বললাম, এখানে দেখো আরেকবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করবে। আদারওয়াইজ কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে না। নিজের নাম, কলেজ নেম বা জেইপিবিএন টেস্ট সিরিজ ইন্টারেস্টেড এরকম বলে না লিখলে কিন্তু তোমাদের অ্যাকসেপ্টেড করা হবে না। তো যাই হোক, আমাদের 360 নার্সিং একাডেমির টিমের পক্ষ থেকে আমাদের একটা মোটো থাকে, হায়ার অ্যাসপিরেন্টস মিট এক্সিলেন্স। এবং এই টেস্ট সিরিজটা আগের বারে যে টেস্ট সিরিজ বা জেইপিবিএন হয়েছে, এক্সামটা একটু কিছুটা লেটেই হয়েছিল এবং সেই টেস্ট সিরিজটা লঞ্চ করার পরে বা আমাদের যে রেগুলার ব্যাচেও মানে আমাদের জেইপিবিএন ব্যাচে যারা স্টুডেন্ট ছিল প্রায়, সেখান থেকে র্যাঙ্ক 1 থেকে শুরু করে ভালো ভালো র্যাঙ্ক মানে 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিটের মধ্যে সব র্যাঙ্ক কাটা ছিল। ঠিক আছে? আশা করি এবারেও তোমরা কিছু না কিছু করতে পারবে। আশা করি খুব ভালো একটা অ্যাচিভমেন্ট হবে, এটাই তোমাদের বলে রাখি। তোমরা রানিং ব্যাচও আছো, খুব বেশি বা বেশিরভাগই রানিং ব্যাচ আছো। কারেন্ট পড়াশোনা তোমরা করছিলে, সবারই ভালো হবে। অল দ্য বেস্ট। আর এটা হচ্ছে আমার এখন পোস্ট কর্মরত রয়েছে WBNS NUHM NTS অশোকনগর থেকে পাস আউট। ঠিক আছে? তো আশা করি তোমাদের খুব ভালো একটা ফল পাবো, দেখতে পাবো। ঠিক আছে? অল দ্য বেস্ট।